إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وقال الله تعالى قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت عبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر متفق عليه وقال النبي صلى الله عليه وسلم القيس من دعا نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه صلى الله عليه وسلم الحمد لله সর্বাগ্রে সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যেই মহারব্বুল আলামিন আমরা শতবার বারবার ভুল করার পরেও পাপের পর পাপ অন্যায়ের পর অন্যায় করার পরেও আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন, যিনি অসীম দয়ালু, যার দয়ার ভাণ্ডার শেষ হবার নয়, যার ক্ষমা এত বেশি যে সমুদ্রের ফেনার মতো পাপ নিয়ে, পাহাড়ের মতো উঁচু পাপ নিয়ে, পৃথিবী ভর্তি পাপ নিয়ে কেউ যদি কায় মনোবাক্যে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেন না, বরং তাকে ক্ষমা করে দেন। কোরআনুল কারীম থেকে জানা যায় যে শুধু আল্লাহ ক্ষমাই করে দেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপকে পূর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেন, অর্থাৎ মানুষের পাপকে নেকিতে পরিণত করে দেন। সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত থেকে জানা যায়। আমরা সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা আমাদের অন্তরের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও শান্তি বর্ষিত হোক আখেরি নবী সৈয়দুল মুরসালিন, মানবতার মুক্তির কাণ্ডারি রসুলুল্লাহ মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত জুমার খুতবায় হঠাৎ করে আমি আজকে যেহেতু এখানে দাঁড়িয়েছি, এই জন্য এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টি আমাদের অত্যন্ত জরুরি। মুসলিম হিসাবে প্রতি মুহূর্তে আমাদের যে কথাগুলো স্মরণ করা দরকার, সেই সংক্রান্ত আমি একটি বিষয় নির্বাচন করেছি। তার আগে আপনাদের কাছে আমার দুই একটি প্রশ্ন। আসলে আপনারা এখানে যারা উপস্থিত হন, দূর দূরান্ত থেকে আসেন আল্লাহর অশেষ রহমতে, আমি মনে করি এখানে আপনারা যারা আসেন রেগুলার, আপনারা সবাই এক একজন আলেম, সবাই এক একজন জ্ঞানী ব্যক্তি। এজন্য আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলাটাও অনেকটা কঠিন। তা আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে
আমরা যে এখানে আজকে জুমার সলাত আদায় করতে এসেছি, সাথে সাথে জুমার খুতবা শ্রবণ করতে এসেছি, আল্লাহর ইবাদত করার জন্য এসেছি, আল্লাহর নির্দেশ মেনে এসেছি। তারপর আমার একটা প্রশ্ন, আমরা কেন আল্লাহর ইবাদত করি আমাকে একটু বলবেন কি? আমরা কেন ইবাদত করি? আমরা কেন 5 ওয়াক্ত সালাত পড়ি? কেন সিয়াম পালন করি? কেন যাকাত দেই? এর কারণটা কি বলবেন কি আমাকে কেউ, যে আমরা কেন ইবাদত করি? আমরা ইবাদত কেন করি? ইবাদত করে আমার লাভটা কি? কি বলবেন না কেউ? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ধন্যবাদ ভাইকে। আবার অনেকে বলে থাকেন জান্নাত লাভ করার জন্য, অনেকে বলে থাকেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই যে একজন আলেম ব্যক্তির উত্তর কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনার উত্তর যদি হয় জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি, তাহলে সমস্যা আছে, তাহলে জাহান্নাম খাটার সুযোগ আছে। কারণ অনেক ব্যক্তি জাহান্নাম খেটে জান্নাতে আসবে। আপনি যদি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করেন, তাহলে আপনি আল্লাহর কাছে জান্নাত যদি শুধু চান, তাহলে জাহান্নাম খাটারও একটা অপশন আছে। আল্লাহ অপশন দিয়ে রেখেছেন যে পাপের কারণে যারা ফাসেক, অর্থাৎ যাদের 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, সিয়াম ঠিক আছে, সালাত ঠিক আছে, যাকাত ঠিক আছে, অন্যান্য সমস্ত ইবাদত ঠিক আছে, 2-1টা কাবিরে গুনার কারণে সে আর প্রকৃত মুমিন থাকে না, সে হয়ে যায় ফাসেক। ফাসেকি নিয়ে যদি মারা যায়, কাবিরা গুনাহ নিয়ে যদি মারা যায়, কাবিরা গুনার কারণে তাকে জাহান্নাম ভোগ করতে হবে। পাপ সমপরিমাণ জাহান্নাম ভোগ করার পরে আবার এক পর্যায়ে এসে জান্নাতে আসবে আল্লাহর অশেষ রহমতে। তাহলে আমরা সবাই এই মানসিকতা তৈরি করে নেই, আমরা শুধু জান্নাতের জন্য ইবাদত করতেছি না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতেছি। আর আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য ইবাদত করতে হবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজেও ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারলে, আল্লাহর রহমত না করলে আমি নিজেও জান্নাতে যেতে পারবো না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া জান্নাত অর্জন করতে না পারে, তাহলে আপনি আমি কে? এজন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করব, আমাদের যাবতীয় ইবাদতের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা যদি কবরে যেতে পারি, ইনশাআল্লাহ আমাদের জান্নাতে একবারেই আমরা জান্নাতে যেতে পারবো, জাহান্নাম আমাদের ভোগ করতে হবে না। তাহলে কি এখানে কি কেউ এরকম আছে যে জাহান্নামের একটু কষ্ট ভোগ করার একটু ইচ্ছা আছে বা খায়েশ আছে? অবশ্যই নাই। যেহেতু আমাদের জান্নাত জাহান্নামে আমরা 1 সেকেন্ডের জন্য যেতে চাই না, এইরকম মানসিকতা যেহেতু আমাদের আছে, তাহলে আমাদের সর্বাগ্রে আমাদের যাবতীয় ইবাদতের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা প্রথমবার এই জান্নাতীদের কাতারে শামিল হতে চাই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি প্রথমবারেই যাদেরকে জান্নাতবাসী হিসাবে দাখিল করবা, জান্নাতে প্রথমবারেই তুমি যাদেরকে প্রবেশ করাবা, তুমি সেই বান্দাদের মধ্যে আমাদের নাম অন্তর্ভুক্ত করে নাও, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার বিষয়টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা কেন করব, এই সংক্রান্ত আমি বেশ কিছু কথা কোরআন সহিহ সুন্নাহ থেকে সংক্ষিপ্ত সময় তুলে এনেছি। আল্লাহ যেন যথাযথভাবে আমাকে কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীত। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, তো আমরা এই প্রায় মাসখানেক হলো সিয়ামের মাস শেষ করে এসেছি। আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালোভাবে 1 মাসের সিয়াম শেষ করতে পেরেছি। আর 1 মাসের সিয়াম চলাকালীন আমরা তারাবির সলাত আদায় করেছি, এবং বাকি 11 মাস এই তারাবির সলাতটা তাহাজ্জুদের সলাত হিসাবে একজন মুমিন বান্দা আদায় করবে। অর্থাৎ 11 মাস সে অবশ্যই সর্বাত্মক চেষ্টা করবে গভীর রাতে উঠে তাহাজ্জুদের সলাত আদায়ের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য। কারণ জান্নাতি বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা গভীর রাতে উঠে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সালাতে দাঁড়িয়ে যাবে।
আর এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা সাজদার 16 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাউ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, তারা তাদের দেহকে বিছানা থেকে আলাদা করে জাহান্নামের ভীতি এবং জান্নাতের আশা নিয়ে তার প্রতিপালকের ডাকে সাড়া দেয়। অর্থাৎ সারমর্ম হচ্ছে, আল্লাহ বলতেছেন যে যারা জান্নাতবাসী বান্দা হিসেবে নিজেকে মনে করে, যারা জান্নাত চায়, তারা বিছানা থেকে গভীর রাতে উঠবে। উঠে কি হবে? উঠে ভয় নিয়ে এবং আশা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ সালাতে দাঁড়িয়ে যাবে। ভয় নিয়ে মানে জাহান্নামের ভয়। জাহান্নাম থেকে সে পরিত্রাণের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, জান্নাত অর্জনের জন্য সে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। এজন্য সে গভীর রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য বিছানা থেকে উঠে সালাতে দাঁড়িয়ে যাবে। এই আয়াত তাই আমাদেরকে নির্দেশ করে। এই আয়াতের তাফসির থেকে তাই বোঝা যায়। অর্থাৎ জান্নাতি বান্দাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা গভীর রাতে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যাবে, গভীর রাতে সলাতে দাঁড়িয়ে যাবে। এজন্য আমরা যারা তারাবির সলাত 1 মাস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়েছি, আমরা এখন সাধ্যমতো চেষ্টা করব তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য অর্জন করার। হে আল্লাহ, তুমি আমাদেরকে যথাযথভাবে কিয়ামুল লাইলের মাধ্যমে তোমার সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করো। আমরা বলি আমিন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের 12 নম্বর আয়াতে বলেন, 67 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলতেছেন, যারা তাদের প্রতিপালককে না দেখেই ভয় করে তাদের জন্য আছে ক্ষমা আর মহা পুরস্কার। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, অর্থাৎ যারা তাদের রবকে, যারা তাদের প্রতিপালককে না দেখেই ভয় করে তাদের জন্য আছে মহা পুরস্কার। তো মহা পুরস্কার হলো জান্নাত। আর জান্নাতের মধ্যে আবার আরও একটি মহা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। জান্নাত পাওয়া তো একটা মহা পুরস্কার বটেই, কিন্তু জান্নাতি বান্দারা যখন ভোগ বিলাস আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি এমন মহাপুরস্কারের ব্যবস্থা রেখেছেন যে মহাপুরস্কারের কথা জান্নাতীরা ভুলেই যাবে। এই মহাপুরস্কারটা কি? এই মহাপুরস্কারটা হচ্ছে জান্নাতীরা যখন আমোদ ফুর্তিতে ভোগ বিলাসে মত্ত থাকবে এবং আনন্দে বিভোর হয়ে থাকবে, এত সব নিয়ামত তারা ভোগ করবে যে দুনিয়াতে কখনো কল্পনাই করে না, এমন সব নিয়ামতের ভোগ বিলাসে তারা মত্ত থাকবে। তখন আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী ডাক দিবে, ইয়া আইয়ুহাল জান্নাহ, হে জান্নাতবাসীরা। তখন জান্নাতবাসীরা সাড়া দিয়ে বলবে, কি ব্যাপার, আমাদেরকে আবার ডাকা হচ্ছে কেন? তখন আল্লাহর পক্ষ থেকে ওই আহ্বানকারী বলবে, হে জান্নাতবাসীরা, তোমাদের জন্য আল্লাহর একটি ওয়াদা আছে, তোমাদের জন্য আল্লাহ একটি ওয়াদা পালন করতে চান। তখন জান্নাতবাসীরা বলবে যে না, আমরা সব ওয়াদাটা সব ভুলে গেছি, আমাদের আর কোনো ওয়াদা পূরণ করার দরকার নাই। আল্লাহ কি আমাদের চেহারাকে উজ্জ্বল করেন নাই? আল্লাহ কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? আল্লাহ কি আমাদেরকে জান্নাত দেন নাই? আর আমাদের কিছু দরকার নাই, আমরা কিছু চাই না, কোনো ওয়াদার পূরণ করার দরকার নেই, আমরা সব ভুলে গেছি। এই কথা যখন জান্নাতীরা বলতে থাকবে, বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা এবং তার মধ্যে পর্দাটা সরিয়ে দিবে। সরিয়ে দেওয়ার সাথে সাথে জান্নাতি বান্দারা আল্লাহকে সচক্ষে দেখবে এবং দেখার পরে তারা জান্নাতের যাবতীয় নিয়ামতের কথা ভুলে যাবে। যাবতীয় নিয়ামতের কথা ভুলে যাবে মানে আল্লাহর দর্শনটা হবে এত মুগ্ধকর, এত আনন্দের, এত খুশির। এই খুশিতে তারা জান্নাতের যত নিয়ামত, সেই নিয়ামতের কথাগুলো সব ভুলে যাবে।
তাহলে আল্লাহর দর্শনটা হচ্ছে মহাপুরস্কার। বিভিন্ন তাফসীর কারকগণ এটাই উল্লেখ করেছেন। কারণ জান্নাতের নিয়ামতের কথা আমরা তো বিভিন্ন সময় জেনেছি, যে নিয়ামতগুলোর কথা কল্পনাও করা যায় না। এ ব্যাপারে একটি হাদিসে কুদসি আছে, বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, জান্নাত হচ্ছে এমন কিছু মালা আইনুন রাত, জান্নাত হচ্ছে এমন কিছু চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিয়াত, কান কোনোদিন শোনেনি, ওয়ালা খতারা আলা কালবি বাশার, কোনো অন্তর কোনোদিন চিন্তাও করেনি জান্নাত হচ্ছে এমন কিছু। এই জান্নাতে গিয়ে যে জিনিসগুলো চোখেও দেখে নাই সেগুলো পেয়ে গেল, যে বিবরণগুলো কানেও শোনে নেই সেগুলো পেয়ে গেল, অন্তরে যেটা কল্পনাও করে নেই সেগুলো পেয়ে গেল, পেয়ে এসে আনন্দে বিভোর। তারপরে মহাপুরস্কার আল্লাহর দর্শন, আল্লাহর দর্শনে আবার এই নিয়ামতগুলোও সে ভুলে যাবে। আমি একটি নিয়ামতের কথা বলি, আমরা জান্নাতের হুরের কথা শুনি নাই? আমরা জান্নাতের হুরের কথা শুনেছি। এই হুরদের মাথায় একটা উর্নি থাকবে, এই হুরদের মাথায় একটা উর্নি থাকবে। হাদিসে বর্ণিত হয়েছে, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলাদের মাথায় যে একটা উর্নি থাকবে, একটা ওড়না, সে ওড়নাটার মূল্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছুর চাইতে বেশি। চিন্তা করা যায়? চিন্তাই করা যায় না। দুনিয়াতে একটা 3 তলা বিল্ডিংয়ের মূল্য আমাদের কাছে বিরাট কিছু, দুনিয়াতে একটা ঘুষের চাকরির মূল্য আমাদের কাছে বিরাট কিছু। তাহলে একটা 3 তলা বিল্ডিং বা একটা ঘুষের চাকরি বা 1 খণ্ড জমির মূল্য আমাদের কাছে এত বেশি কিছু যে তাকে একটু আমি হিসাব করতে বলি, আপনি রানীর বন্দরটার দাম হিসাব করেন, আপনি ঢাকা শহরের দাম হিসাব করেন। এরকম পৃথিবীতে 200রও বেশি রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রের রাজধানীগুলোর দাম হিসাব করেন, গোটা পৃথিবীর দাম হিসাব করেন, আপনার ক্যালকুলেটারে কুলাবে না। তাহলে জান্নাতি মহিলার মাথার চাদরটার মূল্য পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি। এটি কি আমাদের ব্রেইনে খেলবে? কখনো খেলবে না। এই জন্য বলা হচ্ছে জান্নাত আছে এমন কিছু ওয়ালা খতারা আলা কালবি বাশার, কোনো অন্তর কোনোদিন চিন্তাও করতে পারে না। এত সব নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর দর্শন পেয়ে জান্নাতীরা এই সব নিয়ামত কেউ ভুলে যাবে। তাহলে আমার আল্লাহ কত সুন্দর, আমার আল্লাহ কত বড়, সে আল্লাহকে দেখে জান্নাতীদের মধ্যে কি অনুভূতি সৃষ্টি হবে। আমরা কি এই অনুভূতি চাই? আমরা কি আল্লাহকে দর্শন করতে চাই? অনেকেই চান, অনেকেই চান না মনে হয়। সবাই একটু মাথা নেড়ে বলুন যে আমরা আল্লাহর দর্শন চাই। হে আল্লাহ, জান্নাতে গিয়ে আমরা তোমার দর্শন চাই, তুমি আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করো এবং আমরা সকলেই যেন তোমার দর্শন পেয়ে মুগ্ধ হতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের সেভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করো যেভাবে চললে আমরা জান্নাতুল ফেরদৌস অর্জন করতে পারবো এবং তোমার দর্শন লাভ করতে পারবো। আমরা সকলে বলি আমিন। বলছিলাম জান্নাতে গিয়ে জান্নাতীরা যখন আল্লাহকে দর্শন করবে সব নিয়ামতের কথা ভুলে যাবে। আর আমরা জান্নাতে যেতে চাইলে আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। কিন্তু সন্তুষ্টি অর্জনের কথা আমরা প্রায়শই ভুলে বসি, যেটা আমাদের মোটেই উচিত নয়। হে আল্লাহ, তুমি আমাদেরকে যথাযথভাবে একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদের যাবতীয় ইবাদতগুলো করার তৌফিক দান করো। আমরা সকলে বলি আমিন। মিশকাতুল মাসাবির মধ্যে প্রথম খণ্ড হাদিস নম্বর 205 সহিহ হাদিস। এই হাদিসে 3 ব্যক্তির আমলের কথা উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে বিচার দিবসে 3 জন বান্দাকে তার সামনে উপস্থিত করবেন। 3 জন বান্দাকে উপস্থিত করবেন। তার প্রথম ব্যক্তি হচ্ছে শহীদ। তাকে সামনে হাজির করে দুনিয়াতে তাকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছিল সেগুলো স্মরণ করিয়ে দেওয়া হবে। স্মরণ করিয়ে দিয়ে বলা হবে, তুমি এই নিয়ামতগুলো কী কাজে ব্যবহার করেছো? তখন সে বলবে, আল্লাহ, আমি নিয়ামতগুলো ভোগ করেছি, আমার শরীরে শক্তি ছিল, আমার সাহস ছিল, আমি তোমার দিন কায়েমের জন্য যুদ্ধ করেছি, শহীদ হয়ে আমি মৃত্যুবরণ করেছি দুনিয়াতে। তখন আল্লাহ তাকে ডেকে বলবে, তুমি দুনিয়াতে শহীদ হয়েছো, তার মানে তুমি যা চেয়েছো তা দুনিয়াতে পেয়ে গেছো।
অর্থাৎ তুমি যা চেয়েছো তা দুনিয়াতে পেয়েছো, এখন আর তোমাকে দেওয়ার মতো কিছু নাই। অর্থাৎ এখানে সারমর্ম হচ্ছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, যারা দিন কায়েমের জন্য শহীদ হবে, সেটা যদি ইখলাস নিয়ে না হয়, দুনিয়ার মানুষ তাকে শহীদ বলবে এই চিন্তা চেতনা নিয়ে যদি এই কাজটা হয়ে যায়, তাহলে তার হাসরের মাঠে বিচার দিবসে খবর আছে। ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ হাজির করে এক পর্যায়ে বলবেন যে তুমি যা চেয়েছিলে, মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে শহীদ বলেছে, তুমি যা চেয়েছিলে তা পেয়ে গেছো, আজকে এখানে তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। তখন ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, যাও একে তোমরা মানে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে ফেলে দাও। তারপরে কি করবে, উপর করে পা ধরে চেঁচড়াইতে নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত করবে, উপর করে মুখটা নিচের দিকে থাকবে। তার মানে শহীদ হওয়া এটা হচ্ছে একটা বিশাল ইবাদত। এই ইবাদতটার মধ্যে ইখলাস থাকতে হবে পরিপূর্ণরূপে, শতভাগ আল্লাহর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্য হতে হবে। যদি সামান্যতম দুনিয়াবি ইচ্ছা থাকে বা দুনিয়ার মানুষ আমাকে শহীদ বলবে, এই রকম ইচ্ছা যদি কারোর মধ্যে থাকে, তাহলে হাসরের মাঠে তার সেই অবস্থা হবে। এজন্য দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করবেন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে একজন আলেম। তাকে বলা হবে, দুনিয়াতে তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম, তুমি সেই নিয়ামতগুলো কি করেছো, নিয়ামতগুলো পেয়ে তুমি কি করেছো? তখন বলছে, আল্লাহ আমি তো নিয়ামতগুলো পেয়ে তোমার ইবাদত করেছি সাধ্যমতো, আমি কোরআন শিক্ষা করেছি, কোরআন শিখিয়েছি, বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছি, ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডগুলো বলবে। বলার পরে বলবে, ঠিক আছে তুমি এগুলো করেছো, কিন্তু এগুলো তুমি যে জন্য করেছো তুমি সেটা পেয়ে গেছো। তুমি এই কাজগুলো করেছিলে, মানুষ দুনিয়াতে তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে দুনিয়াতে বক্তা বলবে, মানুষ তোমাকে একজন স্বনামধন্য খতিব বলবে, তোমার খুতবা শোনার জন্য মানুষ ব্যতিব্যস্ত থাকবে, আর তুমি বিশাল অঙ্কের টাকার বিনিময়ে খুতবা দিয়েছো, বক্তব্য দিয়েছো। তুমি চেয়েছিলে মানুষ তোমাকে বক্তা বলবে, বিরাট বড় আলেম বলবে, মুফাসসির বলবে, সেগুলো বলা হয়ে গেছে। তুমি যা চেয়েছিলে তুমি তা পেয়ে গেছো, এখানে আজকে তোমাকে আমার দেওয়ার মতো কিছু নাই। তখন ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, এই ব্যক্তিটাকেও মুখের ভরে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। 3 নম্বর ব্যক্তিকে ডাকা হবে, ইনি হচ্ছে দানবীর, অনেক ধন সম্পদের মালিক ছিল দুনিয়াতে মসজিদ মাদ্রাসায় অনেক দান করেছে আল্লাহ রাস্তায়। তাকে ডেকে বলা হবে, তোমাকে এত সম্পদ দিয়েছিলাম কি করেছো? তখন বলবে যে, আল্লাহ আমি তো অনেক মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য অনেক অর্থ ব্যয় করেছি। তারপর আল্লাহ বলবে যে, তুমি যে জন্য ব্যয় করেছিলে তুমি সেটা পেয়ে গেছো। তুমি দান করেছিল, মানুষ তোমাকে দানবীর বলবে। ওয়াজ মাহফিলে তুমি 50,000 টাকা দান করার পরে বলেছিলে আমার নামটা ভালো করে বলে দেন। কারণ কি, অনেক সময় দেখি আমরা ওয়াজ মাহফিলে যখন টাকা কালেকশন করা হয়, অমুক 10 ব্যাগ সিমেন্ট, অমুক 50 ব্যাগ সিমেন্ট, অমুক 50,000। আবার ওইদিকে দূর থেকে কান পেতে শুনে থেকে আমার নামটা বলা হচ্ছে কি না। যদি আবার নাম বলা না হয় পরে আপত্তি করে, আমার নামটা বলা হলো না কেন, আমি কি টাকা কম দিয়েছি? এভাবে মনক্ষুণ্ণ হয়। মনে রাখবেন, এভাবে আপনি আমি যদি দান করার পরে নামটা শুনতে চাই, সবাই শুনে গিয়ে এরকম মানসিকতা পোষণ করি, তাহলে হাসরের মাঠে দানটা আপনার আমার জন্য মহাবিপদের কারণ হয়ে যাবে। এজন্য আমাদের দানের ব্যাপারে ইখলাস থাকতে হবে। আমরা দান করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ দেখলো না দেখলো, কেউ খুশি হলো না হলো, আমাদের কিচ্ছু আসে যায় না। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, দ্যাটস এনাফ, আমার আর কিছু দরকার নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বলবে, তুমি যে জন্য দান করেছিলে তুমি তো সেটা পেয়ে গেছো, মানুষ তো তোমাকে দানবীর বলেছে, এজন্য এখানে আর তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই। তারপরে ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে, যাও একে টেনে হেঁচড়ে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। তাকেও মুখের ভরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার এই হাদিসটির সারমর্ম হচ্ছে, আমাদের যাবতীয় ইবাদত, আমাদের যাবতীয় কাজ, আমাদের দান, আমাদের সিয়াম, আমাদের সালাত, আমাদের যাকাত, আমাদের হজ, সব কিছুই আমাদের হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কেউ যদি হজ করে আসে, তাহলে দোকানের নামের সাথে কেমন করে আলহাজ থাকে, হাজি বিরিয়ানি, আলহাজ ট্রেডার্স, আলহাজ অমুক তমুক, আলহাজ বুক হাউস, আলহাজ সিমেন্ট ঘর, এরকম অনেক নাম লেখা থাকে। এজন্য আমাদের আল্লাহ সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে আমরা যদি হজ করে থাকি, তাহলে আমরা অবশ্যই চাইবো যে মানুষ আমাকে যেন দুনিয়াতে
আলহাজ না বলে পক্ষে আমরা বলবো যে ভাই বলার দরকার নেই, কারণ আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য করেছি। কিন্তু কারো মনের মধ্যে ওইরকম যদি খায়েশ থাকে, আর এত টাকা খরচ করে হজ করে আসলাম, মানুষ হাজি কয় না। ওয়াজ মাহফিলের সভাপতি আমার নাম লেখা হয়েছে সামনে, আলহাজ কই? কাগজটা হাতে নিয়ে দেখে আলহাজ নাই। আর 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম, নামটা নাই। মানে ওই ইন্তেজামিয়া কমিটিকে ডাকে বলে যে ভাই আমি হজ করে আসি 4 লাখ টাকা খরচ করে, আর তোমরা আল্লাহ শব্দটা দিলা না। এই হজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা যারা ভুল করেছি ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। না বুঝে যদি ভুল করে থাকি সেটা ভিন্ন কথা। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করবেন। এজন্য আমাদের অবশ্যই একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আল্লাহর ইবাদতের দিকে আমাদের এগিয়ে আসতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের যাবতীয় ইবাদত একমাত্র তোমার সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যের জন্য হয়, সেভাবে তুমি আমাদের যাবতীয় ইবাদত করার তৌফিক দান করো, আমিন। এবং আমাদের মধ্যে ইবাদত করতে গিয়ে কোনোভাবে যেন কোনো প্রকার শিরিক, কোনো প্রকার রিয়া, কোনো প্রকার বিদআত যেন আমাদের দ্বারা না হয়, তুমি আমাদেরকে রক্ষা করো এবং সঠিকভাবে আমাদেরকে জেনে বুঝে শিরিক বর্জন করে বিদআত থেকে বেঁচে থেকে আমাদের যাবতীয় ইবাদত করার জন্য তুমি আমাদের কবুল করো, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের যাবতীয় ইবাদত হবে। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন যে আমরা করার জন্য যাবতীয় ইবাদত করব, ঠিক আছে, পাশাপাশি আমাদেরকে জান্নাত চাইতে হবে। জান্নাত চাইবো আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বলেছেন তাই চাইবো। জান্নাতের জন্য জান্নাত আমরা চাইবো না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা জান্নাত চাইবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জান্নাত চাও, আর তোমরা শেষ নবীর উম্মত, তোমরা সবচেয়ে বড় নবীর উম্মত, তোমরা জান্নাত চাইলে যেন তেনটা চাইবা না, তোমরা চাইবা জান্নাতুল ফেরদৌস। এজন্য আমরা দোয়া করার সময় বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদৌস। এজন্য আমরা এই দোয়াটা অনেকেই জানি, অনেকেই পড়ি। এজন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তোমরা চাইতে গেলে ছোটগুলো চাইবা না, একেবারে জান্নাতুল ফেরদৌস চাইবা। জান্নাতুল ফেরদৌস থেকে সমস্ত নহরগুলো অন্যান্য জান্নাতে প্রবাহিত হয়েছে, এবং সবচেয়ে উন্নত মর্যাদার জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদৌস। এজন্য আমরা সকালে এবং বিকালে আমরা 3 বার করে জান্নাত চাইবো আল্লাহর কাছে, এবং সাথে সাথে 3 বার করে আমরা জাহান্নাম থেকে পানা চাইবো। আর এই সংক্রান্ত একটা হাদিস উল্লেখ হয়েছে সুনানে আন-নাসাইর মধ্যে 5521 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহুম্মা ইজরিনি মিনান নার, এভাবে যারা মন থেকে বলে হে আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকে পানা দাও, 3 বার বলে, তখন জাহান্নাম আল্লাহর কাছে বলে হে আল্লাহ সে যেহেতু জাহান্নাম থেকে পানা চাচ্ছে, তুমি তাকে জাহান্নাম থেকে পানা দিয়ে দাও, তুমি তাকে জাহান্নামে দিও না। জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে। আমরা যখন এভাবে বলবো আল্লাহর কাছে, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, সে যেহেতু এখানে আসতে চাচ্ছে না, আল্লাহ তুমি এখানে দিও না। এরপরে যখন আমরা 3 বার জান্নাত আল্লাহর কাছে কামনা করব, জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে হে আল্লাহ সে যেহেতু জান্নাতে আসার জন্য এত কাকুতি মিনতি করতেছি, এত বলাবলি করতেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাখিল করে দাও। এজন্য আমাদেরকে অবশ্যই এটা ভুলে গেলে চলবে না। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আমরা 3 বার করে এই দোয়াগুলো পাঠ করব, তাহলে আমরা অবশ্যই এই ফজিলতগুলো পেয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এছাড়াও ফরজ সালাতের পরে জান্নাত পাওয়ার জন্য দোয়া এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য যে দোয়াগুলোর কথা এসেছে মাসনুন দোয়াগুলোর মধ্যে, আমরা অবশ্যই এগুলো যেন ভুলে না যাই। এগুলো আমরা ফরজ সালাতের পরে যেন পাঠ করে, হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতবাসী বান্দা হিসেবে কবুল করে নাও, আমিন। এবং সাথে সাথে তুমি আমাদেরকে কোনোভাবেই জাহান্নামে যাওয়ার মতো কাজ আমাদেরকে দিয়ে যেন না হয়, তুই সে ব্যাপারে আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের মধ্যে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। এখন অনেকে আবার এরকম চিন্তা করে, দুনিয়াতে এত মানুষকে আল্লাহ যদি জান্নাত দিয়ে দেন, তাহলে আবার এত মানুষ জান্নাতে যাবে, জান্নাত আবার কত বড়, এরকম অনেক চিন্তা চেতনা মানুষের মধ্যে আসে। সবাই যদি যায় তাহলে তো হয়তো বা জায়গা আটবে না। মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে অনেক এরকম ধারণা করে। আসলে আল্লাহ কত বড় ভান্ডারের মালিক এটা জানেন কি? আল্লাহ কত বড় বিশাল রাজত্বের মালিক এটা আমরা জানি না বলে এই ধরনের ধারণা পোষণ করি। আর এই হাদিসটির মধ্যে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের আদি থেকে অন্ত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জিন এবং মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এবং পাঠাবেন, সমস্ত মানুষ যদি বিশাল একটা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে যার যা খুশি তাই সে চায়, অর্থাৎ কারো বিশাল অট্টালিকা দরকার, অট্টালিকা চায়,
অনেক সম্পত্তি দরকার, সম্পদ চায়, বিশাল বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক হওয়ার আশা সেটা চায়, অর্থাৎ কারো সুন্দরী নারী দরকার, কারো গাড়ি দরকার, কারো বাড়ি দরকার, যার যা চাওয়া পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যত জিন সৃষ্টি করেছেন, সবার সকল আশা পূরণ করার পরে আল্লাহর খাজানা থেকে, আল্লাহর ভান্ডার থেকে এতটুকু কমবে, একটা সুইকে সমুদ্রের পানিতে ডুবিয়ে তুলে আনলে যতটুকু পানি উঠে আসবে অতটুকু কমবে। তো বলেন তো কতটুকু পানি উঠে আসবে সমুদ্র থেকে একটা সুইকে পানিতে ডুবিয়ে উঠে আনলে? আমার আল্লাহ হচ্ছে সেই ভান্ডারের মালিক, আমার আল্লাহ হচ্ছে সেই রাজত্বের মালিক, আমার আল্লাহ হচ্ছে সেই সম্পদের মালিক, সেই আল্লাহর আমি ইবাদত করি। আসলে ওই আল্লাহকে আমরা না চেনার কারণে আমরা অজ্ঞতাবশত নানান নাফরমানিতে লিপ্ত হয়ে আমরা আল্লাহকে না মেনে বিভিন্ন সময় বিভিন্নভাবে কুফরিতে লিপ্ত হয়ে আজকে আমরা গজব ডেকে এনেছি, আজকে আমরা করোনা মহামারী ডেকে এনেছি। এই করোনা মহামারী আর গজব কিন্তু আমাদেরই অর্জিত। এই জন্য আমাদের যেহেতু অর্জন, আমাদেরই পদক্ষেপ নিতে হবে আল্লাহর ইবাদত দিয়ে এই গজব থেকে বাঁচার এবং এই গজব দূর করার জন্য আল্লাহর কাছে আমাদেরকে ফরিয়াদ করতে হবে, হে আল্লাহ যথাযথভাবে তুমি আমাদেরকে মুমিন বান্দা হয়ে তোমার সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে আমাদের এই গজব থেকে বাঁচার তুমি তৌফিক দান করো, আমিন। আর আল্লাহর আমরা যদি ইবাদত না করে আল্লাহর কোনো ক্ষতি আছে? দুনিয়াতে যত জিন এবং মানুষ আছে, একটা মানুষও আল্লাহর যদি ইবাদত না করে তাহলেও আল্লাহর রাজত্বের সামান্য পরিমাণও কমবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদতে একনিষ্ঠ হয়ে যায়, প্রত্যেকটি মানুষ যদি আল্লাহর ইবাদতে একেবারে মশগুল হয়ে যায়, তারপরও আল্লাহর সম্পদের সামান্য বাড়বেও না। অর্থাৎ আমরা ইবাদত করি, আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যে কাজগুলো করি সেগুলো আমাদেরই জন্য, আমাদেরই লাভ, আল্লাহর তাতে কোনো লাভ লোকসান নাই। এজন্য আমরা অবশ্যই যথাযথভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যাবতীয় ইবাদত করে যাব। হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। সূরা আল আনামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 162 নম্বর আয়াতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, বলো আমার সলাত, আমার কোরবানি মানে যাবতীয় ইবাদত, আমার সলাত, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন এবং মৃত্যু সবই আল্লাহর জন্য। আল্লাহ বলতে বলেছেন আমাদেরকে যে তুমি বলতে বলো তাদের সলাত, তাদের যাবতীয় ইবাদত, তাদের মৃত্যু, তাদের জীবন সবই আল্লাহর জন্য। অর্থাৎ আমাদের সলাত হবে আল্লাহর জন্য, আমাদের নুসুক মানে কোরবানি, বেশিরভাগ তাফসির কারকগণ এই অর্থটা শুধু কোরবানি ব্যাখ্যা করেন নাই, বেশিরভাগ তাফসির কারকগণ এই নুসুক বলতে যাবতীয় ইবাদত উল্লেখ করেছেন। এখন যাবতীয় ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে এবং আমাদের জীবন এবং মৃত্যু আল্লাহর জন্য হতে হবে। কিন্তু বাস্তবে সেটা ভিন্নতা দেখা যায় আমাদের মধ্যে, আমাদের আচার আচরণ, আমাদের চলাফেরাতে সেটা ভিন্ন দেখা যায়। যেমন আমাদের যাবতীয় কর্মকাণ্ড যদি আল্লাহর জন্য হয়, সলাত আমরা আল্লাহর জন্য পড়ি ঠিক আছে, কিন্তু অন্যান্য কর্মকাণ্ডগুলো আমরা আল্লাহর জন্য করি না। আর মনে রাখবেন, যে কাজটা আল্লাহর জন্য হবে না সেটা ইবলিস শয়তানের জন্য। মানুষ আল্লাহর ইবাদত করে, ইবাদত শব্দটা এসেছে আবাদা থেকে। আবাদা মানে আনুগত্য করা, গোলামি করা, দাসত্ব করা। আমি ইবাদত করতেছি মানে আমি আনুগত্য করতেছি, আমি দাসত্ব করতেছি, আমি গোলামি করতেছি। তা আমি সলাৎ পড়ি, সলাৎ একটা ইবাদত, সলাতের মধ্য দিয়ে আমি আল্লাহর আনুগত্য করলাম। সলাতের বাইরে আর ইবাদত নাই, সলাতের বাইরে আরও অনেক ইবাদত আছে। দুনিয়ার প্রত্যেকটি কাজ যদি সহি সুন্নাহ মতো হয়, সহি সুন্নাহ অনুযায়ী হয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকায় হয়, প্রত্যেকটি কাজ ইবাদত বলে গণ্য হবে। তাহলে দুনিয়ার যদি অন্যান্য কাজগুলো আল্লাহর জন্য না হয় তাহলে সেটা ইবলিস শয়তানের জন্য। অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন বেগানা নারীকে দেখে আপনি তাকিয়ে আছেন, আপনার একেবারে চোখের তৃপ্তি পূরণ করার জন্য ইচ্ছে মতো তাকিয়ে আছেন। এই যে তাকিয়ে থাকাটা, এদিকে আল্লাহর জন্য। আল্লাহ বলতে বলছেন যে আমার সলাত এবং যাবতীয় ইবাদত আল্লাহর জন্য। মহিলাদের তাকিয়ে থাকাটা কি? এটা আল্লাহর জন্য হবে? যদি আল্লাহর জন্য নয় তাহলে সেটা ইবলিস শয়তানের জন্য। আপনি ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিলেন, মালে ভেজাল দিলেন, আপনি সঠিক ওজন দিলেন, আপনার ইবাদত হলো। আর যখন ওজনে ভেজাল দিলেন, ওজনে কম দিলেন, সেটাও একটা ইবাদত।
সেটা শয়তানের ইবাদত। আপনি মালে ভেজাল দিলেন, এটাও ইবাদত, ইবলিশ শয়তানের ইবাদত। আপনি পিওর জিনিস বলে দিলেন যে ভাই আমার মালের কন্ডিশন এই, উপরে নিচে যা আছে সব একই, তাহলে আপনি সঠিকভাবে ব্যবসা করলেন, এটা হলো ইবাদত। আর যদি ভিতরে খারাপ জিনিস উপরে একটু ভালো ভালো মনে করে যেন নিয়ে যায়, তাহলে এটাও হয়ে গেল ইবাদত, কিন্তু এটা হলো ইবলিশ শয়তানের ইবাদত। দুনিয়াতে আমাদের যাবতীয় কাজগুলো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকায় হয় তাহলে সেটা হবে ইবাদত। আপনি ঘুমাতে যাচ্ছেন, সুন্দর করে অজু করে বিছানায় শুয়ে পড়লেন, আয়াতুল কুরসি পাঠ করলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করলেন, ঘুমানোর দোয়াটা পড়ে নিলেন, আপনি ঘুমিয়ে গেলেন, আপনার ইবাদত ঘুমটা। কিন্তু এগুলোর কোনোটাই নাই, অজুও নাই, আয়াতুল কুরসি তো জানেও না, সূরা বাকারার শেষ 2 আয়াত যে পড়তে হবে কোনোদিন শোনেই নাই, ইচ্ছা মতো ঘুমাইলো। এই ঘুমটাকে যদি ইবাদত বলি তো কার ইবাদত হলো? এটা ইবলিশ শয়তানের ইবাদত হলো। আবার ঘুম থেকে জেগে উঠলাম, ঘুম থেকে জেগে উঠেই বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ইলাইহিন নুশুর। এটা বলার সাথে সাথেই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ঘুম থেকে জেগে উঠলেন, তাহলে জেগে উঠাটাও আল্লাহর জন্য হলো, ঘুমানোটাও আল্লাহর জন্য হলো। এভাবে আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহর জন্য হতে হবে। তাহলে বলেন চায়ের দোকানে বসে যে একজনের গীবত হচ্ছে, একজনের সমালোচনা হচ্ছে, এটা কি আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য না হয় তাহলে এটা শয়তানের জন্য, আর শয়তানের জন্য যদি হয় তাহলে আপনার আমার জন্য খবর আছে বিচারের মাঠে। এই জন্য আমাদের যাবতীয় ইবাদত যদি আল্লাহর জন্য হয়, আমরা সূরা আল আনআমের 162 নম্বর আয়াত যদি মানতে চাই, তাহলে যাবতীয় ইবাদত আমার আল্লাহর জন্য হতে হবে। এই ব্যাপারে আপনাকে আমাকে সর্বদাই সজাগ থাকতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। এছাড়াও অনেকে আমাদের মধ্যে মিথ্যা বলার অভ্যাস আছে। আমাদের মধ্যে যারা মিথ্যা বলে, এই মিথ্যা বলাটা কার জন্য? এটা আল্লাহর জন্য কি? কখনোই না। তাহলে এটাই শয়তানের জন্য। আর ঘুষ খাওয়া, সুদের সাথে সম্পৃক্ততা, তারপরে আমাদের চলাফেরা, ওঠা বসায় সমাজের মানুষকে শ্রদ্ধা না দেখিয়ে যেভাবে আমাদের যার সাথে আচরণ করা দরকার সেভাবে আচরণ না করে আমরা বিরূপ আচরণ করে যে চলি, এই যে কাজগুলি আমাদের সহিহ সুন্নাহ সমর্থিত নয়, কোরআন সুন্নাহ বিরোধী যে কাজগুলি আমরা করি, সেগুলোই আমাদের ইবলিশ শয়তানের কাজ। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রত্যেকটি কাজ আমাদের জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে আমাদের প্রত্যেকটি কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে। আর তাহলে আমাদের ওই আয়াতটি অনুসরণ করা হবে বলা যায়, অর্থাৎ আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, আমার মৃত্যু এবং জীবন সবই আল্লাহর জন্য। আমরা এভাবে যদি দুনিয়াতে জীবন গঠন করতে পারি তাহলে আমাদের মৃত্যুটাও সুন্দর হবে, মৃত্যুটা আল্লাহর জন্য হয়ে যাবে। এবং মৃত্যুর পরেও এই ডেড বডিটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। ও মাহিয়া ও মামাত, অর্থাৎ জীবন এবং মৃত্যু দুটোর কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু দুনিয়াতে আমাদের কারো মৃত্যু হয়ে গেলে আমাদের ডেড বডিটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর জিনিস। একটা মানুষ মারা গেলে ডেড বডিটা আমাদের কাছে ভয়ঙ্কর মনে হয়। যেমন একটা উদাহরণ না দিলে নয়, আমরা উচ্চ মাধ্যমিকে যখন পড়াশোনা করি তখন বিলাসী গল্প পড়েছিলাম। এই বিলাসী গল্পের মধ্যে লেখক এক পর্যায়ে বলেছেন যে আমি একদিন আমার এক আত্মীয়ের মৃত্যুর সময় তার বাড়িতে উপস্থিত ছিলাম। একটু ভালো করে শুনবেন। লেখক বলছেন আমি আমার এক আত্মীয়ের মৃত্যুর সময় তার বাড়িতে উপস্থিত ছিলাম। সে বাড়িটা একটা বাগানের ভিতরে, পুরো বাড়ি বলা হয় আর কি, বিশাল বাগানের ভিতরে বাড়ি। ওই বাড়িতে তার স্ত্রী তার স্বামীকে নিয়ে থাকে এবং ইনি আত্মীয় হিসেবে বাড়িতে উপস্থিত ছিলেন। ওই বাড়ির মালিক বেশ কিছুদিন অসুস্থ অবস্থায় থাকার পরে এক পর্যায়ে বাড়ির মালিক মারা যান। যেদিন মারা যান সেদিন লেখক ওই বাড়িতে উপস্থিত ছিলেন। আর তারা সংসার করতেছে প্রায় 25 বছর। তো 25 বছর সংসার জীবন এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা একেবারে অন্যরকম, চূড়ান্ত ভালোবাসা স্বামী স্ত্রীর প্রতি। ওই লেখক সাহেব ওই বাড়িতে উপস্থিত, লেখক হচ্ছে তাদের আত্মীয়। তো মারা যাওয়ার পরে স্ত্রী যে বিলাপ আর আহাজারি শুরু করলো, লেখক বলতেছেন যে ওনার আহাজারি দেখে মনে হচ্ছে উনিও মনে হয় শোকে কাতরে মারা যাবেন। এত বেশি দাবাতাবের, এত বেশি আহাজারি, এত বেশি চিৎকার কান্নাকাটি, যেন উনিও মারা যাবেন এরকম একটা পরিস্থিতি। তাছাড়া উনি এরকমও বলা বলি করতেছিল যে আসলে এর সাথে আমি সহমরণে যেতে চাই, এর সাথে আমিও সহমরণে যেতে চাই, অর্থাৎ এর সাথে আমারও তোমরা মৃত্যুর ব্যবস্থা করে নাও, এরকম বলা বলি করতেছিল। তার মানে তার যে ভালোবাসা চূড়ান্ত তার জন্য সেটা সে প্রকাশ করতেছিল। তারপরে লেখক সাহেব বললেন যে আসলে এখানে তো আমার থাকলে চলবে না, এখন তার তো মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে হবে।
যাই আমি একটু বাইরে গিয়ে পাড়ার লোকজনদেরকে খবর দেই, একটু মৃতদেহ সৎকারের ব্যবস্থা করি। যখন এই কথাটা বলে পা বাড়িয়ে এসে বাইরে যাবে, তখন ওই মহিলা লাফ দিয়ে উঠে বলেছে, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। তখন আবার তিনি বসে গেলেন, চিন্তা করতেছেন যে 25 বছর ধরে তুমি তোমার স্বামীর সঙ্গে সংসার করলা, তোমার স্বামীর মৃত্যুতে তুমি যে কাতরতা দেখা যাচ্ছে, তুমি তো তোমার স্বামীর সাথে মরে যেতেও প্রস্তুত, তা মরে যেতে প্রস্তুত, কিন্তু দেহটার সাথে তুমি 5 মিনিটও থাকতে পারো না। অবাক হয়ে লেখক এই কথাগুলো বলতেছেন যে আসলে আমরা আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে অনেক সময় চূড়ান্ত পর্যায়ে দেখাতে যাই। ঠিক আছে, ভালো কথা, আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, ভালো কথা, আমাদের ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের স্ত্রীর প্রতি ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে থাকতে হবে, ঠিক আছে। কিন্তু আমাদের বাস্তবতাটা কি? মানুষের আসল চরিত্র লেখক এখানে ফুটিয়ে তুলেছেন যে একটা মানুষ তার স্ত্রীকে যতই ভালোবাসুক, একটা মানুষ তার স্বামীকে যতই ভালোবাসুক, তার স্বামী বা স্ত্রী মরে যাওয়ার সাথে সাথেই ওই বস্তুটা তার কাছে ভূতের মতো, তার কাছে ভয়ঙ্কর একটা জিনিস, সে ওখানে আর 5 মিনিটও থাকতে পারবে না। আমাদের কাছে মৃত দেহটা এইরকম, কিন্তু আমার আল্লাহর কাছে আমার মৃত্যু দেহটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর মাধ্যমে অনেক বিধান রেখেছেন, মরে যাওয়ার পরে অনেক কিছু নিয়ম কানুন মেনে আমরা তাকে দাফন করে আসি। কেন? এই মৃতদেহটাও আল্লাহর কাছে অনেক মূল্যবান, মুমিন ব্যক্তির মৃত্যুদেহটা। এজন্যই বেশ কিছু নীতিমালা, বেশ কিছু নিয়ম কানুন, গোসল করানো, অজু করানো, তাকে সেন্ট মাখানো, এরকম অনেক বিধান রয়েছে। কেন? ওই মৃত্যুটাও আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, অথচ আমাদের দুনিয়ার মানুষের কাছে মৃতদেহটা একটা ভয়ঙ্কর জিনিস। আসলে আসুন, দুনিয়ার মানুষ হয়তো আমাকে অনেক বেশি মূল্যায়ন করে, অনেকে আমাকে ফোন করে, আমি নিজেকে অনেক ইম্পর্টেন্ট মনে করি, আমি আমার নিজেকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করি। মনে রাখবেন, যারা আপনাকে ফোন দেয়, যারা আপনাকে কল করে, কেউ আপনার জন্য আপনাকে কল করে না, তারা নিজের জন্য কল করে। সবাই নিজের জন্য ফোন করে। খেয়াল করবেন, আপনি একজন সাধারণ মানুষকে খেয়াল করে দেখেন, সাধারণ মানুষের ফোনে সারাদিনই একটাও ফোন আসে না, কারণ তার কাছে কোনো দরকার নাই। একজন বিশিষ্ট ব্যক্তি, একজন ধনাত্ম ব্যক্তি, সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেক অর্থ সম্পদের মালিক, তার কাছে অনেক ফোন আসে, অনেক কল আসে। তিনি বলেন অনেক সময়, ভাই এত ব্যস্ত, ভাই রে, কথা বলারও টাইম নাই, সব সময় ফোন আসে। যত লোক আসে বাড়িতে, খেয়াল করে দেখেন, প্রত্যেকটি লোক আসে তার নিজের স্বার্থের জন্য, আপনার স্বার্থের জন্য নয়। আর আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য আসতে বলতেছে আমাদের জন্য। আমরা আল্লাহর কাছে হাজির হব, আমরা সালাতে যাব, আমরা যাবতীয় ইবাদত করব আমার জন্য। আর দুনিয়াতে মানুষকে আমরা যে সময় দেই, দুনিয়াতে মানুষকে আমরা যে সময়গুলো দেই, সেগুলো দুনিয়ার মানুষের জন্য। এজন্য আমরা যদি বুদ্ধিমান হই, তাহলে অবশ্যই আমাদের নিজের খেয়ালটা আগে করতে হবে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে, চালাক সে, যে নিজের নাফসকে নিয়ন্ত্রণে রাখে এবং পরকালীন জীবনের জন্য কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নাফসকে নিয়ন্ত্রণে রাখে এবং পরকালীন জীবনের জন্য কাজ করে, সেই হলো বুদ্ধিমান। নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে মানে আপনার নাফস, আপনার মন সব সময় খারাপ কাজ করার পূর্তি আপনাকে উদ্বুদ্ধ করবে। এই খারাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখাই হচ্ছে নাফসকে নিয়ন্ত্রণ করা। দুনিয়াবি যে কোনো খারাপ কাজ, যে কোনো ইবলিস শয়তানের কাজে আমাদের নফস আমাদেরকে প্রলুব্ধ করবে, আমাদের নফস আমাদেরকে উদ্বুদ্ধ করবে, কিন্তু সেখান থেকে আমার নফসকে নিয়ন্ত্রণ করে কোরআন সুন্নাহর দিকে নিজেকে একনিষ্ঠ রাখা, নিজেকে মনোনিবেশ গভীর করে দেওয়া কোরআন সুন্নাহর দিকে, এটাই হচ্ছে নফসকে নিয়ন্ত্রণ করা। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, সেই হচ্ছে বুদ্ধিমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি মূল্যায়ন করি, তার কথা আমি যদি মানতে চাই, তাহলে বুদ্ধিমান মানুষকে আমার একটু বিবেক দিয়ে চিন্তা করা দরকার। আর বুদ্ধিমান মানুষের তালিকায় আমার নামটা লিপিবদ্ধ করার চেষ্টা করা দরকার। তাহলে আমরা সেই চূড়ান্ত মহাপুরস্কার, আমরা জান্নাত পেয়ে যাব। এবং শুরুতে যেমনটা বলেছিলাম, আমরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত ভোগ যে করতে থাকব, সেই নাজ নিয়ামত ভোগ করার এক পর্যায়ে আমরা আল্লাহর দর্শন পেয়ে এত বেশি মুগ্ধ হব যে আসলে সেটা ভাষায় বর্ণনা করার মতো নয়। সেটা জান্নাতে গিয়ে আল্লাহর দর্শন লাভ করার মধ্য দিয়ে আমরা উপলব্ধি করব। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো, আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ততার কারণে আসলে আর কথা বাড়ানোর সুযোগ হচ্ছে না, কিন্তু তারপর দুই একটা কথা না বললেই নয়। আমাদেরকে সবসময়
3টি গোয়েন্দা আমাদেরকে ফলো করতেছে। সময় একটু বেশি নিয়ে নিই, 5-7 মিনিট, সমস্যা আছে? নাহলে শেষ করা যাচ্ছে না কথাগুলো। আমাদেরকে 3টা গোয়েন্দা সব সময় ফলো করতেছে। 3টা গোয়েন্দা। গোয়েন্দা নাম্বার 1, আমাদের 2 কাঁধের 2 ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে 2 জন তত্ত্বাবধায়ক, অর্থাৎ 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে রয়েছে। কিরামান কাতিবিন, তার মানে একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন? ভুল তাফসীর। কিরামান কাতিবিন মানে যে সম্মানিত লেখকবৃন্দ, আর আমরা বাঙালি জাতি শুনেছি একজন কিরামান একজন কাতিবিন। ভুল। আজকে তাফসীর খুলে দেখেন, কিরামান কাতিবিন, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। 2 জন সম্মানিত লেখকবৃন্দ, কিরামান কাতিবিন 2 জনের নাম নয়। সম্মানিত লেখকবৃন্দ আমাদের 2 কাঁধে আছে। এরা গোয়েন্দা, সব সময় রেকর্ড করতেছে, সব সময় লিপিবদ্ধ করতেছে আপনি আমি কি করতেছি। আচ্ছা, এই গোয়েন্দাগুলোকে ছেড়ে এদেরকে রেখে আমাদের চলা কি সম্ভব? না। 2 নম্বর গোয়েন্দা হচ্ছে আপনার আমার হাত আর পা। 2 নম্বর গোয়েন্দা হচ্ছে আপনার আমার হাত আর পা। হাসরের মাঠে যখন আপনাকে আমাকে আমার কর্মলিপি দেওয়া হবে, বিশাল একটা কিতাব দেওয়া হবে, এই কিতাবটা হাতে পেয়ে বান্দা চিন্তা করবে, ওহো, এটা যদি হাতে না পাইতাম কতই না ভালো হতো। এখানে তো দেখি আমরা সব কর্মকাণ্ড লেখা আছে, এরকম আফসোস করবে। তারপর বিচারের এক পর্যায়ে সে কিন্তু অস্বীকার করতে চাইবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখে মোহর লাগিয়ে দিবে, মুখ বন্ধ, মুখ বন্ধ। এবার আল্লাহ বলবে, হাত কথা বলো, পা সাক্ষী দাও। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তখন মানুষের মুখে মোহর লাগাই দিয়ে বলবে যে, এই মুরাদের হাত কথা বলো, এই ইসমাইলের হাত কথা বলো, সে কোথায় কি কি করেছে। এই আব্দুর রাজ্জাকের হাত তুমি কথা বলো, এই আব্দুর রহিমের হাত তুমি কথা বলো, সে কোথায় কি করেছে। আর পা সাক্ষ্য দিবে। তো তখন মুখ বন্ধ, হাত কথা বলবে। হাত কথা বলতে গিয়ে সে কি সঠিক বলবে না ভুল বলবে? বিয়ান্না রব্বাকা আওহা লাহা, হাত সঠিক কথাই বলে যাবে। কেন? আল্লাহ যে তাকে বলতে বলেছে। 2 নম্বর গোয়েন্দা আপনার হাত, আমার হাত, আমার পা। হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতের তাফসীরটা আজকে গিয়ে খুলে দেখবেন। তো হাত আর পাকে কেটে রেখে, হাত আর পাকে রেখে কি আপনার আমার চলা সম্ভব? আমরা গোয়েন্দা নিয়ে সর্বক্ষণ চলতেছি। এই গোয়েন্দা নিয়ে যে মানুষটা চলতেছে সর্বক্ষণ, এই মানুষটাকে দিয়ে কোনো পাপ কাজ করা সম্ভব? হাত দিয়ে কোনো খারাপ কাজ করা সম্ভব? বলেন। যার দ্বারা সম্ভব, তার বিবেক বুদ্ধি সব ইবলিস শয়তান লোপ করে দিয়েছে, তার স্বাভাবিক বিবেক জ্ঞান নাই, এজন্যই সে হাত দিয়ে পাপ কাজ করতে পারে। কারণ যার অন্তরের মধ্যে আছে আমার হাত সাক্ষী দিবে, এই হাত দিয়ে কোনো পাপের বস্তু ধরা সম্ভব নয়, এই হাত দিয়ে ওজনে কম দেওয়া সম্ভব নয়, এই হাত দিয়ে ঘুষের টাকা নেওয়া সম্ভব নয়, এই হাত দিয়ে সুদের টাকার লেনদেন করা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। এ হলো আমাদের দ্বিতীয় গোয়েন্দা। গোয়েন্দা নাম্বার 3, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেছেন, সেদিন মাটি তার বৃত্তান্ত বর্ণনা করবে। পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে কোথায় কি ঘটেছে সেদিন জমিন বর্ণনা করবে আল্লাহর সাথে। আল্লাহর কাছে বলে দিবে, এই যে তোমার বান্দা এখানে এই কাজ করেছিল। জমিন বলবে। এখন অনেকে চিন্তা করে জমিন আবার কথা বলবে, এটা কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব। মানুষ একটা মোবাইল ফোনকে দিয়ে কথা বলাচ্ছে, মানুষ ধাতব পদার্থকে কথা বলাচ্ছে, মানুষ একটা ধাতব পদার্থকে কথা বলাচ্ছে। আর আমার আল্লাহ, সেই সর্বশক্তিমান আল্লাহ, তার জমিনকে কথা বলাতে পারবেন না? অবশ্যই পারবেন, 100% পারবেন, 100% পারবেন, সত্যি পারবেন, বিন্দুমাত্র সন্দেহ নাই তিনি কথা বলাতে পারবেন। এরকম বিশ্বাস আপনাকে আমাকে পোষণ করতে হবে। তাহলে দুনিয়ার জমিনে দাঁড়িয়ে কারোর সম্বন্ধে গীবত করা সম্ভব নয়, ও মাটি সাক্ষ্য দেবে। দুনিয়াতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কাজ করা সম্ভব নয়, ওই মাটি সাক্ষ্য দিবে। আর সংক্ষেপে যে কথা না বললেই নয়, মানুষ যে কথা বলাচ্ছে একটা ডিভাইস দিয়ে, এই মোবাইল ফোনটা চলে সিলিকন চিপ দিয়ে। সিলিকন চিপ, ইলেকট্রনিক্সের মূল উপাদানটা হচ্ছে সিলিকন, আর মাটির একটা উপাদান হলো বালি, বালির একটা উপাদান হলো সিলিকন। এই সিলিকনটাকে মানুষ কথা বলানোর কাজে ব্যবহার করতেছে,
মানুষ সামান্য একটা ক্ষুদ্র একটা সৃষ্টি আল্লাহর। মানুষ একটা সামান্য জ্ঞান দিয়ে, সামান্য বুদ্ধি দিয়ে মানুষ একটা ডিভাইসকে কথা বলাচ্ছে, একটা ধাতব পদার্থকে কথা বলাচ্ছে। আর আমার আল্লাহ অবশ্যই হাতকে কথা বলাবেন, মাটিকে কথা বলাবেন, এতে কোনোই সন্দেহ নাই। আসলে আপনার আমার বিবেক ওই পর্যন্ত পৌঁছতেছে না, আপনার আমার জ্ঞান ওই পর্যন্ত পৌঁছতেছে না। কেন পৌঁছতেছে না? ওই যে ইবলিস শয়তানের সফলতার আমাদের ব্যর্থতা, সে তার কাজে সফল। এজন্যই আপনি আমি বুঝতেছি না আপনার হাত আপনার আমার কত বড় শত্রু, মাটি আমার শত্রু, আর আমার দুইজন ফেরেশতা সবসময় তার আমাদের কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ করতেছে। আসুন আমরা এই গোয়েন্দাগুলোর কথা ভুলে না যাই। এই গোয়েন্দাগুলো সার্বক্ষণিক আমাদের কর্মলিপি তারা তৈরি করতেছে এবং সেটা আল্লাহর কাছে প্লেস করা হবে, হাসরের মাঠে আমাকে দেওয়া হবে। সেটা দেখে আমার আর কোনো উপায় থাকবে না, অবশ্যই আমাকে বিচারের সম্মুখীন হতে হবে। এবং বিচারে আমি যদি জাহান্নামী বান্দা হিসেবে গণ্য হয়ে যাই, তাহলে আমার জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আসুন শুধু জান্নাত করলে হবে না, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে, জান্নাতে যাওয়ার মতো করে আমাদের দুনিয়াবী জীবন গঠন করতে হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে যথাযথভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করো, আমিন। এবং যেভাবে চললে আমরা তোমার জান্নাত অর্জন করতে পারবো, সেভাবে তুমি দুনিয়াতে আমাদের চলার তৌফিক দান করো, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।